হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অনেক ট্রিক্স ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনি দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ফেসবুক কভার আর্ট আপনারা কিভাবে ডিজাইন করবেন। তো আপনারা যদি এই ধরনের ফেসবুক কভার আর্ট ডিজাইন করতে চান তাহলে আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করে থাকবেন। আশা করব আপনারা খুব সহজে এই ধরনের ফেসবুক কভার ফটো আপনারা ডিজাইন করতে পারবেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো এই ধরনের ফেসবুক কভার ডিজাইন করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক কভার পিএলপি ফাইল নামে একটি লিঙ্ক থাকবে, আপনারা সর্বপ্রথম ওই লিঙ্কে ক্লিক করবেন। তো এখান থেকে আমি লিঙ্কটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে লিঙ্কটা ওপেন করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ফাইল চলে আসবে। তো আপনারা এই ফাইলটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এই ফাইলটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পিএলপিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে একটু স্ক্রল করবেন। তো নিচে স্ক্রল করার পরে আপনারা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করলেন সেটা এখানে শো করবে। তো আপনারা ওই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিএলপি ফাইলটি এখানে পিক্সেল ল্যাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখানে 3টি ফটো অ্যাড করতে হবে এবং এখানে নামটা চেঞ্জ করতে হবে। তো এখানে ফটো অ্যাড করার জন্য এখান থেকে আপনার প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার গ্যালারি থেকে পছন্দের 3টি ফটো সিলেক্ট করবেন। তো প্রথমে একটি একটি করে অ্যাড করতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই ফটোগুলো ক্রপ করতে হবে এইভাবে। তো এইভাবে ফটোটা ক্রপ করার পর এখান থেকে আপনার টিকে ক্লিক করে দিবেন। তো টিকে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটা আপনারা এখন অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবে একটু রোটেট করবেন। তো রোটেট করার পর এইভাবে আপনারা ফটোগুলো অ্যাডজাস্ট করবেন। তো ফটোগুলো এখানে অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনারা এখন এই আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টু ব্যাক, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু নিচে চলে গেছে। তো সেম একই প্রসেসে আপনারা এই 2টি ফটো অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি 2টি ফটো অ্যাড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 3টি ফটো এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমাদেরকে এই টেক্সটটা এডিট করতে হবে। তো টেক্সটটা চেঞ্জ করার জন্য এখান থেকে আপনার টেক্সটের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করবেন টেক্সট, তারপর এখানে এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা চাইলে আপনার পছন্দ মতো এখানে নামটা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি আমার নামটা আবারও লিখে দিচ্ছি। তো এখান থেকে আপনারা চাইলে এখানে নামটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে নিচের এই ট্যাগলাইনও আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন। এরপর ক্লিক করে এডিট থেকে আপনারা এইভাবে নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন কিন্তু আমাদের কভার ফটোটা কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো এই কভার ফটোটা সেভ করার জন্য এখান থেকে আপনারা এই সেভ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটি পিএনজি করা আছে, আপনারা এখান থেকে জেপিজি করে দিবেন। তারপর এখান থেকে কোয়ালিটি এখান থেকে আপনারা আল্ট্রা করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনার কভার ফটোটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে।